নমস্কার, শেয়ার বাজার চর্চায় আপনাদের সকলকে স্বাগতম। আগামীকাল অর্থাৎ 7/12/2022-এ মার্কেট কিরকম ভাবে রিয়্যাক্ট করবে তার একটা আন্দাজ আমরা আজকে নেওয়ার চেষ্টা করব। আমরা গতকালও এটা আলোচনা করেছিলাম গ্যাপ ডাউন বা গ্যাপ আপ হলে কিরকম কিরকম হতে পারে, কিন্তু মার্কেট গ্যাপ ডাউন হয়েছে এবং একটা রেঞ্জের মধ্যেই ট্রেড করেছে। একে বলে এই ধরনের মার্কেট যখন নির্দিষ্ট রেঞ্জের মধ্যে মার্কেট আপ অ্যান্ড ডাউন করে একে রেঞ্জ বাউন্ড মার্কেট বলে। তো মার্কেট রেঞ্জ বাউন্ড হয়েছে, যেহেতু বৃহস্পতিবার এক্সপায়ারি হবে, তো সেক্ষেত্রে আমাদের খুব ভালো হয় যদি আগামীকালও এরকম একটা রেঞ্জের মধ্যে এখানে একই লেভেলে মোটামুটি যদি মার্কেট এন্ড হয়, তাহলে কিন্তু বৃহস্পতিবারের জন্য একটা বড় মার্কেট, বড় ট্রেন্ডিং মার্কেট আমরা পেতে পারি। দেখা যাক, সেটা তো সময় বলবে, কারণ মার্কেট কি করবে এটা কেউ জানে না। আমরা শুধু কিছু ধারণা, কিছু প্ল্যান, কিছু টেকনিক্যাল অ্যানালিসিস করে একটা সিদ্ধান্ত নিতে পারি। আচ্ছা দেখুন, আমি এখানে একটা কালো দাগ টেনেছি। এখানে দেখুন, এটা হচ্ছে এই যে রিসেন্ট হাই গুলোকে আর জুড়ে দেওয়া হয়েছে এখানে। আমি একটু মার্ক করে দিই। এখানে দেখুন এই পয়েন্টগুলোকে এখানে এখানে এই পয়েন্টগুলোকে জুড়ে দিয়ে আমি কিন্তু একটা ট্রেন্ডিং রেসিস্ট্যান্স লাইন এঁকেছি। দেখুন, যতবার এখানে ধাক্কা খেয়েছে ততবার নিচে এসেছে, যতবার ধাক্কা খেয়েছে ততবার নিচে এসেছে। তো মানে আমরা এটা একটা এই রেসিস্ট্যান্স বড় রেসপেক্ট করেছে মার্কেট, সেটা আমরা বুঝতে পারছি। তো আসুন আমরা কালকে কি হবে সেটা আলোচনা করি। আর একটা জিনিস আপনাদের একটু দেখিয়ে দিই। মার্কেট কিন্তু একটা চ্যানেলের মধ্যে অবস্থান করছে। আমি একটু 15 মিনিটের চার্টে আপনাদের রেখেছি, 15 মিনিটের চার্টে একটু দেখে নিন। মার্কেটের এই ইমিডিয়েট লো বা হাই গুলোকে জুড়ে দিলে এরকম একটা চ্যানেল তৈরি হয়। তো এই চ্যানেলের মধ্যে মার্কেট কিন্তু আপ ডাউন করছে। দেখুন, এখানে নিচে এসেছে, এখান থেকে উপরে চলে গেছে, আবার এইখানে ধাক্কা খেয়েছে, নিচে চলে এসেছে, বারবার ধাক্কা খেয়েছে, নিচে এসছে। তো এই চ্যানেলের মাথাটা কি কাজ করছে? চ্যানেলের মাথাটা একটা রেসিস্ট্যান্সের কাজ করছে, আর চ্যানেলের যে নিচের অংশটা এইটা, এটা সাপোর্টের কাজ করছে। যতবার এখানে আসবে ততবার কিন্তু উপর দিকে যাবে। এবার বারবারই কি এটাকে রেসপেক্ট করবে? না, কোনো সময় হতে পারে যে নিচের দিকে যে রেসিস্ট্যান্স সাপোর্টটা রয়েছে, সাপোর্ট যদি ভেঙে দেয় এবং ভেঙে যদি একটা বড় টাইম ফ্রেমে অনেকক্ষণ ধরে এখানে হোল্ড করেও, তো সেক্ষেত্রে আমরা কিন্তু পুট সাইডে একটা ট্রেড পাবো। আবার সিমিলারলি যদি উপরের দিকে এই চ্যানেল কখনো ব্রেকআউট হয়, তাহলে কিন্তু আমরা একটা বড় আপ মুভও দেখতে পাই। তো দেখা যাক এবার কালকে কিরকম মার্কেট, কিরকম ভাবে প্ল্যান করতে পারি মার্কেটকে, আমরা সেটা একটু আলোচনা করব। তো দেখুন, মার্কেট আমরা গতকাল আলোচনা করেছিলাম গ্যাপ ডাউন, গ্যাপ আপ বা ফ্ল্যাট ওপেন হলে মার্কেটে কিভাবে কাজকর্ম করতে হবে। তো আজকেও আমরা একটু সে বিষয় নিয়ে আলোচনা করব। তো মার্কেট যদি কালকে ফ্ল্যাট ওপেন হয়, মানে ধরুন যেখানে যেখানে ওপেন ক্লোজ দিয়েছে সেখানেই যদি মার্কেট ওপেন হয় এবং এই ট্রেন্ডিং রেজিস্ট্যান্স যদি ধাক্কা খায়, তাহলে কিন্তু মার্কেট আবার নিচের দিকে আসার চেষ্টা করবে। সেক্ষেত্রে আপনার ফার্স্ট টার্গেট হবে 590, 18,590। আর যদি এই যে সুইং লো গুলো, ইমিডিয়েট যে লো গুলো রয়েছে, আজকের লো, গতকালের লো বা প্রিভিয়াস একটা লো রয়েছে, এই যে লো মোটামুটি আমি আপনাদের বলতে পারছি 18,590 এর নিচে যদি মার্কেট স্টে করে কিছুক্ষণ, তাহলে কিন্তু আমরা এই সব লেভেলগুলো 18,540 আরো 50 পয়েন্টের ফল কিন্তু দেখতে পাবো। কিন্তু যখনই এই যেটা ওর সাপোর্ট অংশ দেখা যাচ্ছে এখানে আসবে, মার্কেট কিন্তু বারবার এখানে রিয়াক্ট করবে এবং এইখানে গিয়ে ধাক্কা খাবে। তো খেয়াল রাখবেন, যদি এরকম ভাবে ধাক্কা খায়, উপর নিচ করে এবং একসময় যদি এখানে ভাঙার পরে 10-15 মিনিট হোল্ড করে, সেখানে কিন্তু আবার 25-30 পয়েন্টের স্টপ লস রেখে আপনারা পুট সাইডে কিন্তু এন্ট্রি নিতে পারেন। অ্যাকচুয়ালি এগুলো এই যে চ্যানেলের, আমি আপনাদের একটু বড় করে দেখাই। এই যে এই চ্যানেলের মাথা, চ্যানেলের যে উপরের অংশটা, এটা কিসের কাজ করে? এটা রেজিস্ট্যান্সের কাজ করে। আর চ্যানেলের যে নিচের অংশটা সাপোর্টের কাজ করে। তো যতক্ষণ চ্যানেলের উপরের অংশ বা নিচের অংশ ভেঙে অনেকক্ষণ মার্কেট স্টে না করবে, ততক্ষণ কিন্তু আমরা মার্কেটকে এই চ্যানেলের মধ্যে দেখতে পাবো। দেখা যাক মার্কেট কি হয়। এক্সপায়ারি আছে আগামী বৃহস্পতিবার। খুব ভালো হয় যদি কালকেও মার্কেট এরকম রেঞ্জ বাউন্ডের মধ্যে মার্কেট থেকে যায়, তাহলে কিন্তু বৃহস্পতিবার একটা বড় আমরা মুভমেন্ট দেখতে পাবো। কিন্তু আজকে আমরা কি কি ভুল করলাম সেটা একটু আলোচনা করব। অ্যাকচুয়ালি আমরা যারা রিটেলার বা যারা নতুন শিখছি মার্কেটে, তাদের ক্ষেত্রে কি হচ্ছে না, আমরা সকালবেলায় পুটে নিলাম, পুটে নেওয়ার পর ছোট প্রফিট আমরা বুক করতে পারি না। আমি কালকে আপনাদের বলছিলাম এটা আমাদের কমন একটা সাইকোলজি, ছোট প্রফিট বুক করার ব্যাপারে আমাদের অনীহা। মার্কেট কি করলো?
আবার এখান থেকে উপরে চলে গেল, আবার এখান থেকে নিচে এলো, কিছুক্ষণ মাঝখানে উপর নিচ করে মোটামুটি আপনার ধৈর্যের যথেষ্ট পরীক্ষা নিয়েছে মার্কেট। এবং অবশেষে আমরা রিটেলাররা কি করলাম, যারা ছোট প্রফিট নিতে পারেনি তারা কোথাও না কোথাও লসই হয়তো বুক করেছে। রেঞ্জ বাউন্ড মার্কেটে অ্যাকচুয়ালি ট্রেড হয় না, ট্রেডকে অ্যাভয়েড করাটাই বুদ্ধিমানের কাজ। মার্কেট কখনো কখনো অ্যাভয়েড করতে হয়, রোজ মার্কেটে ট্রেড হয় না। এগুলো আপনাদের আস্তে আস্তে এগুলো নিজেদেরকে ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে। রোজ মার্কেটে ট্রেড করবো এরকম কোনো প্ল্যান মার্কেটে রাখবেন না। যদি আপনার সেট আপের মধ্যে মার্কেট আসে সেক্ষেত্রে আপনি ট্রেড নিতে পারেন, সেক্ষেত্রে স্ট্রিক্ট স্টপ লস থাকবে। স্টপ লস হিটকে অবশ্যই মেনে নেবেন, স্টপ লসকে মানবেন। স্টপ লসকে মানলে তবে আগামী দিনে আপনি ট্রেডার হতে পারবেন। ট্রেডার হওয়ার জন্য স্টপ লসকে মান্যতা দিতেই হবে আপনাকে। যদি আপনার কোনো একটা ক্ষেত্রে স্টপ লস হিট হয়েও যায় তো সেক্ষেত্রে আপনি আবার দ্বিতীয়বার এন্ট্রির সুযোগ পাবেন। বা যদি স্টপ লস মানে কি আপনার ফান্ডকে সেভ করা, ফান্ড যদি আপনার সেভ হয় সেক্ষেত্রে আপনি যদি সেদিন ট্রেড নাও পান, দ্বিতীয় কোনো না কোনো দিন ট্রেড আপনার কাছে আসবে, অপরচুনিটি আসবে, আপনি কিন্তু সেই লসকে পুষিয়ে দিতে পারবেন। কিন্তু মার্কেটের সাথে জেদাজেদি না আমি যেখানে মার্কেটকে ট্রেড নিয়েছি আমার সপক্ষে মার্কেটকে আসতেই হবে, ইম্পসিবল। মার্কেট কোনোদিন আমার বা আপনার মতামতের উপর নির্ভর করে চলে না। আমরা একটা পরিকল্পনা করতে পারি যে এটা হলে এটা হতে পারে, এটা হলে এটা হতে পারে। তো এগুলো আপনাদের মাথায় রাখবেন। মার্কেটের সাথে কিন্তু কখনো জেদাজেদি করবেন না, বা মার্কেটে বড় লস হচ্ছে সেটা রিকভারির চিন্তা কখনোই করবেন। এগুলো সব নেগেটিভ থট। এই নেগেটিভ থট আপনাকে কিন্তু কখনোই লাভবান হতে দেবে না। আর মার্কেটে অ্যাকচুয়ালি সবসময় পজিটিভ থাকতে হবে। আজকে আপনার মার্কেট পয়সা নিয়েছে, কালকে ঠিক দিয়ে যাবে। যদি আপনার সেট আপ, আপনার প্ল্যানিং, আপনার মার্কেট বিষয়ে পড়াশোনা এগুলো যদি ঠিক থাকে আপনি কিন্তু পয়সা পাবেন। তো মার্কেটের সাথে কখনো জেদাজেদি করবেন না। আসুন দেখে নিই কালকে কি আমাদের প্ল্যানিং হতে পারে। কালকে যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয় এবং এই যে দেখুন আমি এখানে একটা ট্রেন্ডিং রেসিস্ট্যান্স এঁকেছি, এই ট্রেন্ডিং রেসিস্ট্যান্সে ধাক্কা খায়, দেখুন যতবার এখানে ধাক্কা খেয়েছে বারবার নিচে এসছে, তো এখানে যদি ধাক্কা খায় তো নিচে আসার চেষ্টা করবে। নিচে আপনার খুব বড় টার্গেট হবে না, 18,585। যদি আবার এই সুইং লেভেল প্রিভিয়াস, এখানে অনেকগুলো সুইং আছে, একদিন দুদিন, আমি একটু মার্ক করে দেখাই আপনাদের। তো এখানে দেখুন অনেকগুলো সুইং পয়েন্ট আছে, এটা এগুলো সব সুইং পয়েন্টগুলো। এখানে যখন এই পয়েন্টগুলো ভাঙবে তখন কিন্তু মার্কেটে একটা বড় টার্গেট আমরা পেতে পারি। সে খুব বড় টার্গেট সেটাও হচ্ছে না, 8,600 থেকে এই লেভেলটা কত হবে একটু দেখি দাঁড়ান। এই লেভেলটা 18,500 বা 18,500 রাউন্ড ফিগার একটা আছে সাইকোলজিক্যাল পয়েন্ট, এখানে এই অবধি আমরা টার্গেট রাখতে পারি। কিন্তু যেহেতু এই চ্যানেলের নিচটা একটা সাপোর্টের কাজ করবে, তাই এখানে এসেই কিন্তু মার্কেট একটু লাফাবে, কিছুক্ষণ ওয়েট করবে। আপনার সেক্ষেত্রে লস মনে হতে পারে যে লস হচ্ছে, এরকম কিছু ভয় দেখাবে। কিন্তু যদি আমরা এখানে টার্গেট রাখি এবং এসএল কে ট্রেল করি, এসএল কে ট্রেল করা আপনারা নিশ্চয়ই জানেন, আশা করছি। আমি যদি নাও জানেন তাহলে কোনো পরবর্তী ভিডিওতে আমি এসএল ট্রেল করার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো এসএল ট্রেল করে যদি আপনি 8,500 দিয়ে টার্গেট রাখেন তাহলে একটা বড় প্রফিট আমরা এখানে পেতে পারি। তো যদি ফ্ল্যাট ওপেন, যদি গ্যাপ আপ হয় তাহলে গ্যাপ আপ হলে কি হতে পারে, গ্যাপ আপ হলে 18,700 থেকে 18,000 এই লেভেলগুলোতে যদি গ্যাপ আপ হয় তো সেক্ষেত্রে আমরা এখানে যদি মার্কেট প্রাইস অ্যাকশন হায়ার হাই বানায় তো সেক্ষেত্রে আমরা 18,714 উপরে 20 পয়েন্ট 25 পয়েন্টের নিচে স্টপ লস রেখে যদি হায়ার হাই বানায় আমরা উপরের দিকে কিন্তু ট্রেড নেওয়ার প্ল্যান করতে পারি। কিন্তু এখানেও একটা রেসিস্ট্যান্স কাজ করবে। দেখুন এখানে যে মাঝখানে নীল লাইনটা রয়েছে এটাও কিন্তু অ্যাকচুয়ালি রেসিস্ট্যান্সের কাজ করে, কিন্তু এটা কাজ করে। তো সেক্ষেত্রে আপনার প্রফিট কিন্তু আপনার প্ল্যান করে বুক করবেন, কারণ কালকে বুধবার। তো বুধবারে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম দিন দেখা যায় যে প্রিমিয়াম ডিকের একটা ব্যাপার থাকে, মানে আপনি যে প্রিমিয়ামটা দিয়েছেন বারবার যদি মার্কেট আপনার মুভমেন্ট খুব ফাস্ট মুভমেন্ট না হয় তো সেক্ষেত্রে প্রিমিয়াম কমে যায়। অর্থাৎ ধরুন আপনি একটা স্টকের অপশন কল বা পুট যাই কিনুন, ধরুন 100 টাকায় কিনেছেন, কিন্তু একই জায়গায় মার্কেট এভাবে মুভ করলে অনেকক্ষণ ধরে মুভমেন্ট না হলে সেখানে কিন্তু আপনার ওই 100 টাকার প্রিমিয়ামটা আর ফেরত পাওয়া যায় না, 70 টাকা 80 টাকা এরকম জায়গায় গিয়ে কিন্তু বারবার কমে যেতে থাকে, প্রিমিয়ামটা কিন্তু কমে যেতে পারে। এটা মাথায় রেখে ট্রেড করবেন। তো দেখা যাক কি হয়। আচ্ছা, এবার যদি গ্যাপ আপ হয়ে যদি এখানে কোনো ডাউন প্যাটার্ন মানে নেগেটিভ প্যাটার্ন তৈরি করে তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে আবার 18,800 এরকম জায়গায় 20-25 পয়েন্টের স্টপ লস রেখে আমরা কিন্তু পুট সাইডে এন্ট্রি নিতে পারি। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট এই ট্রেন্ডিং রেজিস্ট্যান্সের উপরে হবে কোনো একটা লেভেলে,
650 এসব লেভেলগুলোতে। কিন্তু তারপর যদি আবার আপনাদের বলছি, যদি এই যে লো, ইমিডিয়েট লো গুলো বানিয়ে রেখেছে, সেই লো গুলো যদি ভাঙে এবং লো গুলো ভাঙার পরে ছোট টার্গেট নেবেন, এই অবধি 50 পয়েন্টের টার্গেট নেবেন, তারপর এটাকেও যদি ভাঙে এবং 10-15 মিনিট হোল্ড করে এখানে, তাহলে কিন্তু একটা বড় ডাউন সাইড ট্রেড আমরা গ্যাপ ডাউন বা যে কোনো গ্যাপ ডাউন বা ফ্ল্যাট ওপেনিং এর ক্ষেত্রে কিন্তু পেলেও পেতে পারি। গ্যাপ ডাউন ধরুন এইসব লেভেলগুলোতে যদি হয় 18,580 থেকে 18,580 এইসব লেভেলের আশেপাশে যদি গ্যাপ ডাউন হয় এবং এখানে যদি মার্কেট কোনো ডাউন বিয়ারিশ কোনো প্যাটার্ন তৈরি করে বা এই ট্রেন্ডিং রেজিস্ট্যান্স ধাক্কা খাওয়ার পরে যদি কোনো 15 মিনিটের ক্যান্ডেলে যদি কোনো এই ধরনের ক্যান্ডেল তৈরি করে, বিয়ারিশ কোনো ক্যান্ডেল তৈরি হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু এই এর উপরে স্টপ লস রেখে আপনি কিন্তু এর ক্লোজিং এর নিচে কিন্তু আপনি পুট সাইডে এন্ট্রি নিতে পারেন। তো এগুলো খেয়াল রাখবেন। আর যেহেতু 18,500 একটা সাইকোলজিক্যাল পয়েন্ট আছে, যদি নিচের দিকে ভাঙে এটা কিন্তু আমাদের একটা টার্গেট হতে পারে। তারপরে মার্কেটকে দেখতে হবে যে মার্কেট যদি কোনো বিয়ারিশ কোনো নিউজ বা এই ধরনের কোনো প্রাইস অ্যাকশন তৈরি হয়, নিউজ ও প্রাইস অ্যাকশনের মধ্যেই পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আরো বড় টার্গেট পেতে পারি। কিন্তু মার্কেটে যে পরিমাণ ভোলাটিলিটি আগামীকাল এবং আগামী পরশু থাকবে, সেক্ষেত্রে আপনারা ছোট ছোট প্রফিট বুক করুন, তাতে আপনারা সেফ থাকবেন। আর মার্কেট মার্কেটের সাথে জেদাজেদি বা কোনো রকম নিজের লস রিকভারির প্ল্যানিং রাখবেন না। মার্কেটকে মার্কেটের ছন্দে চলতে দিন। আপনি ঠিক একদিন একদিন প্রফিট করে বেরোবেন। আর কিছু ডিসিপ্লিন আপনাকে এখানে অ্যাড করতে হবে। সেটা হচ্ছে যে মার্কেট যখন আপনার দুটো প্রথম ট্রেডিং এর স্টপ লস হিট হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি দ্বিতীয় ট্রেড নিতেই পারেন। দ্বিতীয় ট্রেড নেওয়ার পর সেটাও যদি স্টপ লস হিট হয়, তো মার্কেটকে সেদিনের জন্য ক্লোজ করে দিন। মার্কেটের সাথে জেদাজি ওই লস রিকভার করতেই হবে আমাকে, এইগুলো প্ল্যান করবেন না। এগুলো অ্যাকচুয়ালি আমাদের ফান্ডকে নষ্ট করে দেয়। মার্কেট একটা সম্ভাবনার নাম, আর মার্কেটে যারা বড় বড় ফান্ড এবং স্মার্ট মানি আছে, তাদের সাথে ফাইট আমাদের কোনোভাবেই করা উচিত না। তো সেক্ষেত্রে মার্কেটে কিছু ডিসিপ্লিন মেনটেন করুন, তবে আপনি প্রফিটে আসতে পারবেন। তো আজকে মোটামুটি এটুকুই। কালকে আবার নতুন ভিডিও আপনাদের সাথে